তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি অর্থাৎ জেনারেল অর্থাৎ পাস কোর্সের CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো যে স্যার আমাদের বেঙ্গলি সাবজেক্টের সাজেশনটা দিন। আজকে তোমাদের 100% কমনযোগ্য বেঙ্গলি সাবজেক্টের CC3 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে, তোমরা জানো। 15 নম্বরের প্রশ্ন 3টে থাকে এবং 5 নম্বরের 3টে এবং 1 নম্বরের তোমাদের 15টা এসএকিউ থাকে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। আরেকটা বিষয় যেটা এখানে বলবো, তোমাদের এই যে 15 নম্বরের প্রশ্ন 3টে থাকে, টোটাল হয় 45 নম্বর। এই পার্টটা অনেকটা সহজ, অর্থাৎ এই 45 নম্বর অ্যান্সার করা অনেক সহজ, কারণ এখানে কিছু সংখ্যক প্রশ্ন তোমরা যদি করো তাহলে এই 45 নম্বর পাওয়া কিন্তু তেমন কোনো চাপের নয়। 5 নম্বরের প্রশ্নের জন্য একটু বেশি পড়তে হয়, তবে 15 নম্বরের প্রশ্নগুলো সহজেই কমন পাওয়া যায়। এবারে তোমাদের সাজেশনটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিই। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মডিউল থেকে 2টো করে প্রশ্ন দেওয়া থাকবে, একটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং তোমাদের 5 নম্বরের প্রশ্নও তাই 3টে অ্যান্সার করতে হবে এবং তোমাদের 1 নম্বরের প্রশ্ন 15টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। মডিউল 1 থেকে দেখো 15 নম্বরের যে প্রশ্ন তোমরা করবে, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। আরেকটা আছে পাবন্দিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় নিজের ভাষায় লেখো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পাবন্দিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় বা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। এখানে তোমাদের বলে রাখি, তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড় সিলেবাস। কিভাবে এই সিলেবাস থেকে সংক্ষিপ্ত করে পড়বে, অর্থাৎ এই যে সাজেশন তোমাদের আমি আলোচনা করছি এর থেকেও তোমরা কিভাবে সংক্ষিপ্ত করে পড়বে, এটা তোমাদের কিন্তু আমি শেষে বলে দেব। এবার দেখো, প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন তোমাদের অতি অবশ্যই করতে হবে। এছাড়াও তোমাদের বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো, এগুলো দেখতে হবে। তারপরে আছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। নেক্সট, পাবন্দিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, 5 নম্বরের প্রশ্ন আমি 3টে স্টার দিয়ে দিয়েছি 3টে প্রশ্নতে। এক হচ্ছে অক্ষয় কুমার দত্তের ভূমিকা, আরেকটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে হুতম প্যাঁচার নকশার গুরুত্ব নির্দেশ করো, আর আরেকটা প্রশ্ন আমি স্টার দিয়েছি যে বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের পরিচয় বা বৈশিষ্ট্য। এবার এখানে আরও একটা প্রশ্ন আছে আলালের ঘরের দুলাল, এটাও তোমরা ভালো করে দেখবে। এবার 2 নম্বর মডিউল দেখো, 2 নম্বর মডিউল আলোচনা করব। 2 নম্বর মডিউল দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো, প্রথম প্রশ্ন বাংলার পৌরাণিক নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান। নেক্সট আছে দেখো, নেক্সট আছে বাংলা কাব্য কবিতার ধারায় কাজী নজরুল ইসলামের অবদান। এই দুটো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। তারপর তোমরা করবে জীবনানন্দ দাশের অবদান করবে, বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান। বাংলা নাট্য সাহিত্যের ধারায় বিজন ভট্টাচার্যের কৃতিত্ব বিশ্লেষণ করো। নেক্সট আছে কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য বা কাব্য প্রতিভা। নেক্সট আছে দেখো বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান। এখান থেকে তোমাদের মডিউল 2 থেকে এগুলো 15 নম্বরের আসতে পারে। 5 নম্বরের কি, 5 নম্বরের হচ্ছে মধুসূদন দত্তের কৃতিত্ব প্রহসন রচনায়। নেক্সট আছে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন, ঈশ্বর গুপ্তের কৃতিত্ব, এটাও ভালো করে করবে ঈশ্বরগুপ্ত। নেক্সট আছে দেখো ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট আছে গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান কতখানি সংক্ষেপে আলোচনা করো। এবারে
3 নম্বর মডিউল আলোচনা করব। তার আগে তোমরা একটু বুঝে নাও যে তোমাদের কিভাবে আমি সিলেবাসটা সংক্ষিপ্ত করে পড়তে বলছি, একটু বুঝে নাও, তারপর আমি 3 নম্বর মডিউল আলোচনা শুরু করব। কিভাবে তোমাদের সিলেবাসটা একটু সংক্ষিপ্ত করে পড়তে বলছি দেখো। তোমাদের এই যে 3টে মডিউল আছে, 3টে মডিউল অনেক অনেক বড় সিলেবাস। সিলেবাসটা কিন্তু বড় নয় শুধু, অনেক অনেক বড় সিলেবাস। এই সিলেবাস থেকে কিভাবে তোমরা সংক্ষিপ্ত করে পড়তে পারো দেখো। দেখো প্রথমে মডিউল 1টা দেখো, যেমন গদ্য ও প্রবন্ধ আছে মডিউল 1 থেকে। এখানে ফোর্ট উইলিয়াম কলেজটা ইম্পর্টেন্ট, এটা ফোর্ট উইলিয়াম কলেজ তোমরা পড়ে নিলে। তারপরে এই একটা পার্ট ভালো করে পড়ে নেবে, যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত। এইভাবে যদি তোমরা এই দুটো পার্ট পড়ো, দেখো এখানে কটা পার্ট আছে, 1 2 3 4 5, এই দুটো পার্ট পড়ো। এবং এখান থেকে যদি তোমরা এই রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র পড়ো, 3টে পার্ট, যে কোনো 3টে পার্ট করলে আশা করি তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তবে তোমরা 3টে পার্ট করবে, তার আগে তোমরা এইভাবে করবে যে ফোর্ট উইলিয়াম কলেজটা তোমরা করে নিলে, তারপরে এখানে একটা পার্ট করলে, এখানে একটা পার্ট করলে, অর্থাৎ সম্পূর্ণ মানে মডিউলে একটা মডিউলটা প্রথমেই একেবারে তৈরি করে নেবে না। একটা মডিউল থেকে ধরো তোমার 7টা বা 5টা প্রশ্ন তুমি যদি তৈরি করো, এইভাবে একটা মডিউল থেকে তোমরা প্রথমে পড়বে না। একটা মডিউল থেকে 2টো প্রশ্ন পড়ো, তারপরের মডিউল থেকে 2টো প্রশ্ন পড়ো, তারপরের মডিউল থেকে 2টো প্রশ্ন পড়ো। এইভাবে প্রত্যেকটা থেকে 2টো করে যখন কমপ্লিট হয়ে যাবে, আবার তোমরা একটা করে বা 2টো করে প্রত্যেকটা মডিউল থেকে করো। এইভাবে করো। এখনো অনেক সময় আছে, কিন্তু এখনো অনেক সময় আছে, যথেষ্ট সময় আছে। যেমন এখানে দেখো, এখানে কাব্য কবিতা ও নাটক, কাব্য কবিতা ও নাটকে কি এখানেও ওরকম ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র, মানে এখানে যে কোনো পোর্শনগুলো দেখে দেখে করতে হবে। অর্থাৎ তোমাদের পুরোটা না পড়ে, যেমন এখানে গিরিশচন্দ্র ঘোষ আর রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, এই দুটো পোর্শন পড়লে আশা করি একটা কমন তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এইভাবে তোমাকে পোর্শনগুলোকে দেখে দেখে তোমাকে পড়তে হবে। যেমন এখানে ধরো একটা পোর্শন ধরে তুমি পড়াশোনা শুরু করছো, এই পোর্শনটা ধরে তুমি পড়াশোনা শুরু করছো। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। তারপর আমি সাজেশন দিয়েছি, দেখে নাও, এই সাজেশনটা দেখে পড়ো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো এবার সাজেশনটা মডিউল 3টা দেখে নাও। এবার 3 নম্বর মডিউলটা দেখে নাও। 3 নম্বর মডিউলে প্রথম প্রশ্ন আছে, উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরের প্রশ্ন আছে, বাংলার ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান। তারপর আছে, উপন্যাসিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে মূল্যায়ন করো। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা আছে। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য উপন্যাসিক হিসাবে। এবারে তারপরে আছে দেখো, বাংলার ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, এগুলো আছে। আর ইম্পর্টেন্টগুলো স্টার দেওয়া আছে। কিছু টিকা আকারে এগুলো তৈরি করে রাখতে পারো, শ্রীরামপুর মিশন, রক্তকরবী, পথের পাঁচালী, ঠিক আছে, এখানে গণদেবতা, এইগুলো টিকা আকারে তোমরা তৈরি করে রাখতে পারো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবং তোমাদের পরের সেমিস্টারে আমি তোমাদের এত দেরি করে নয়, প্রথম থেকে সাজেশান দেব, এবং তোমাদের আমি প্রশ্ন উত্তর প্রথম থেকেই শুরু করে দেবো। কারণ পরের সেমিস্টারে তোমাদের 2টো সিসি পেপার পড়তে হবে। এখানে সিসি তোমাদের পড়তে হবে, এখন CC3 পড়ছো, তখন CC4 এবং CC5 2টো সিসি পেপার পড়তে হবে। তাই প্রথম থেকেই আমি পরের সেমিস্টারটা তোমাদের শুরু করব।